তো আপনারা অনেকেই রিডিং এ অনেক বেশি প্রবলেম ফেস করেন। তো আমি আপনাদেরকে বলবো, যারা রিডিং আর প্রবলেম বেশি পরিমাণে ফেস করেন তাদের যে টিপস গুলো আমি এখন বলবো সেই টিপস গুলো আপনাদের অনেক কাজে লাগবে। আমি এবং আপনি আসলে কিভাবে ব্যান্ডেজ করতে বুস্ট করবেন সেই বিষয় নিয়ে আমি আসলে কথা বলবো। আপনাদেরকে কিছু মেটেরিয়ালস আজকে দেখাবো। সেই মেটেরিয়ালস গুলো যদি আপনি ঠিকমতো অ্যাপ্লাই করতে পারেন, আমি কনফার্ম যে আপনার একটা ভালো স্কোর নিয়ে আসতে পারবেন। তো আজকের ভিডিওটা খুব এক্সক্লুসিভ একটা ভিডিও, সম্পূর্ণটা শুনবেন, আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। আশা করি ভালো একটা ব্যান্ডেজ স্কোর খুব তাড়াতাড়ি আপনারা গেইন করতে পারবেন। ওকে, তাহলে ঠিক আছে, আমি আপনাদেরকে কিছু জিনিস দেখানোর জন্য আজকের এই ভিডিওটা করে, এবং রিডিং এ কিভাবে আসলে নিজের স্কোরটাকে অনেক ডেভেলপ করবেন সেই জিনিসটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করব। দেখেন, রিডিং এর সবার থেকে মানে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। তো আপনি যদি মিউচুয়াল টেকনিকে সলভ করেন, মানে একটা প্যাসেজকে অনেকগুলো আইটেম ধরেন, প্যাসেজ 2 অ্যান্ড প্যাসেজ 3 তে আমাদের অনেক কঠিন কঠিন আইটেম কিন্তু আসে, যেরকম এখানে কিন্তু ম্যাচিং আছে, নেম ম্যাচিং, লিস্ট অফ হেডিংস, আবার প্যারাগ্রাফ ম্যাচিং, মানে এখানে অনেক ধরনের ম্যাচিং আছে। আবার এখানে সামারি আছে উইথ ক্লোজ এন্ড উইদাউট ক্লোজ। মানে এই সবগুলো আইটেম অথবা এমসিকিউ, এই সবগুলো আইটেমকে যখন আপনি একসাথে সলভ করবেন আপনার কিন্তু ব্যান্ডেজ স্কোর বাড়ার একটা সম্ভাবনা আছে। এবং অল্প সময়ের মধ্যে আপনি সলভ যদি করতে পারেন, মানে অল্প সময়ের মধ্যে সলভ করতে পারেন, তাহলে আপনার কিন্তু ভালো ব্যান্ড স্কোর কিন্তু হবে এবং স্কোরটা কিন্তু আগের থেকে অনেক বেশি বুস্ট করবে। এখন প্রশ্ন, আপনি মাত্র 20 মিনিট সময় প্যাসেজ 2 অ্যান্ড প্যাসেজ 3 কিভাবে সলভ করবেন? এটার একটাই সলিউশন, সেটা হচ্ছে মিউচুয়াল টেকনিক। এই টেকনিকটাই যদি আপনি করতে পারেন তাহলে আপনার কিন্তু অল্প সময়ের মধ্যে আপনি ভালো, আপনি সবগুলো অ্যান্সার তো রাইট করতেই তো পারবেনই, সাথে আপনি লাস্টে একটু রিভিশনও দিতে পারবেন। তো এই জিনিসটা আপনার অনেক বেশি হেল্প করবে। তো আমি আপনাদেরকে সেই টেকনিকটা ইনশাল্লাহ আমি আপনাদেরকে ফ্রিতে আমি ভিডিও আপলোড করব মিউচুয়াল টেকনিকের উপরে, কিভাবে মাত্র 20 মিনিট সময়ের মধ্যে আপনি প্যাসেজ 2 এন্ড প্যাসেজ 3 সবগুলো আইটেম একসাথে সলভ করবেন। তো ঠিক আছে, তো এই ভিডিও যারা যারা চান তারা একটু কমেন্ট করে জানান, এবং আজকের ক্লাসের আমি এখন যে বিষয়গুলো আপনাদের মেটেরিয়ালস গুলো শেয়ার করব, সবাই সেই মেটেরিয়ালস গুলো একটু দেখার চেষ্টা করবেন। ওকে, তো প্রথমে আমি একটু দেখি যে আপনার, আচ্ছা, তো আপনার রিডিং এর স্কোরটাকে বুস্ট করার জন্য আরেকটা মজার বিষয় হচ্ছে একটা রুটিন মেনটেন করা। তো আপনি যদি পরীক্ষার আগে একটা রুটিন মেনটেন করে পড়তে পারেন, 1 মাস বা 1.5 মাসের একটা রুটিন মেনটেন করে পড়েন, তাহলে আপনার কিন্তু ব্যান্ড স্কোর অনেকটাই কিন্তু ডেভেলপ হবে এবং স্কোরটা কিন্তু বুস্ট করবে, কারণ আপনার রুটিনে একটা নির্দিষ্ট সময় রিডিং একটা নির্দিষ্ট প্যাটার্নে পড়তেছেন। তো এটা আপনার ব্যান্ড স্কোর বুস্ট করতে অনেক বেশি হেল্প করবে। তো আমি একটা রুটিন আপনাদের সাথে একটু শেয়ার করি। তো হালকা একটু শেয়ার করি যে 30 ডেজ এর একটা স্টাডি প্ল্যান নিয়ে একটু শেয়ার করতেছি। যে যে দেখেন, আপনি যদি প্রতিটা দিন যদি নির্দিষ্ট প্যাটার্ন এরকম পড়তে পারেন, ক্যামব্রিজ 11 থেকে ক্যামব্রিজ 18 পর্যন্ত একটা নির্দিষ্ট প্যাটার্নে যদি পড়তে পারেন, এবং প্রতিটা দিনে আপনি 4টা আইটেমই যদি সাথে রাখেন এবং ভোকাবুলারিটাকে সাথে যদি রাখেন, তাহলে আমি বলবো আপনার ব্যান্ড স্কোর যথেষ্ট পরিমাণে ইনক্রিজ করবে। তো এখন আমরা যদি একটু দেখি, রিডিং এর ক্ষেত্রে আমার প্রতিদিন দুইটা জিনিস মাস্ট রাখতে হবে। একটা হচ্ছে আমার প্রতিদিন একটা টেস্টের একটা নির্দিষ্ট অংশ কিন্তু পড়তে হবে। যেরকম আমি টপিক ওয়াইজ যদি পড়ি, ধরেন আজকে আমি লিস্ট অফ হেডিংস পড়তেছি, তাহলে পুরো লিস্ট অফ হেডিংস এর মিনিমাম আমি 4টা লিস্ট অফ হেডিংস সলভ করতে হবে। এখন শুধু এইটা করলেই যে হবে ক্যামব্রিজ থেকে, না, আপনাকে ডেইলি রিডিং এর আর্টিকেলস পড়তে হবে। তো ডেইলি যদি আপনি রিডিং এর আর্টিকেল পড়েন তাহলে কিন্তু আপনার ব্যান্ড স্কোর রিডিং এ বুস্ট করার একটা সম্ভাবনা খুব বেশি থাকবে। তো আপনি রিডিং এর আর্টিকেল পড়ার সময় আর্টিকেল থেকে যে ভোকাবুলারি গুলো থাকবে সেই ভোকাবুলারি গুলো কাইন্ডলি পড়বেন। শুধু ক্যামব্রিজের বই পড়লেই হবে না, সাথে হচ্ছে আপনাকে রিডিং এর আর্টিকেল গুলো পড়তে হবে। তাহলে আপনার ব্যান্ড স্কোর বুস্ট করার জন্য আরেকটা ইম্পর্টেন্ট আমি যে বিষয়টা বললাম সেটা হচ্ছে রিডিং আর্টিকেল পড়া। আপনি চাইলে দ্য গার্ডিয়ান থেকে পড়তে পারেন অথবা BBC.com থেকে পড়তে পারেন। তো বিভিন্ন ধরনের জার্নাল থেকে আপনি চাইলে হচ্ছে আর্টিকেল গুলো পড়তে পারেন। তো এই আর্টিকেল গুলো আপনাকে কি করবে, অনেক নতুন নতুন ভোকাব শিখাবে, এবং আপনি রিডিং এর ব্যান্ড স্কোর বা রিডিং মানে পড়ার একটা আপনার মানে মেইল হচ্ছে আপনার যে রিডিং পড়ার মধ্যে আপনি কিন্তু চলে যাবেন, এবং আপনার এই বোরিংনেসটা অনেক বেশি কমে যাবে। তো এই জিনিসটা আপনার অনেক বেশি হেল্প করবে ব্যান্ড স্কোর বুস্ট করার জন্য। ওকে, তো এই রুটিনটা জাস্ট আমি একটু আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই রুটিনটা আপনারা যদি পেতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, ইনশাল্লাহ এই রুটিনটা আপনাদের জন্য বানানো, আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, তো এখন আসি আমরা হচ্ছে দ্বিতীয় যে পার্টটা, আমি আজকে আপনাদের অনেকগুলো মেটেরিয়ালস দেখাবো, সেই জন্য সব মানে পুরো ভিডিওটা আপনারা দেখার একটু চেষ্টা করবেন। আচ্ছা,
তো এইখানে দেখতে পাচ্ছেন 15 ডেজ, 15 ডেজ স্টাডি প্ল্যান। তো আপনাদের জন্য 15 দিন যারা প্রিপারেশন, লাস্ট 15 দিন কিভাবে প্রিপারেশন নিবেন, প্রতিদিন কি কি পড়বেন, মক টেস্ট গুলা কিভাবে দিবেন, সম্পূর্ণ স্টাডি প্ল্যানের মধ্যে আছে। এবং ডেইলি কোন কোন ভোকাব গুলা পড়বেন, কোন কোন রাইটিং গুলা লিখবেন, এবং সেই রাইটিং গুলা কিভাবে আপনি নিজে চেক করবেন, এবং আমি আপনাদেরকে রাইটিং গুলো চেক করে দিবি, সম্পূর্ণটাই হচ্ছে আপনারা এইখানে এই রুটিন থেকে আপনারা পাবেন। এবং আমার সাথে যারা কানেক্টেড থাকবেন তারা, আমি তাদেরকে রাইটিং গুলো আমি চেক করে দিব। তো ঠিক আছে। তারপরে হচ্ছে আমি যদি দেখি, এটা হচ্ছে আইডিয়া জেনারেটর পিডিএফটা, একটু আমি হালকা একটু আপনাদের সাথে শেয়ার করি। দেখেন, আপনারা যদি ভালো করতে চান রাইটিং এ, তাহলে কিন্তু রিডিং এর পাশাপাশি রাইটিং এ ভালো করতে চাইলে এই পিডিএফটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। তো আমি জাস্ট এই রিডিং এর কথার মধ্যে আমি একটু হালকা আপনাদের এই পিডিএফটা একটু বলতাছি। দেখেন, আপনি যদি টপিক ওয়াইজ, এখানে কিন্তু টপিক ওয়াইজ যে কি কি ধরনের কোশ্চেন্স হতে পারে এবং সেই কোশ্চেন্স এর আইডিয়া গুলো এখানে দেওয়া আছে। তো আইডিয়া যদি আপনার হাতে থাকে এবং আপনার যদি স্ট্রাকচারটা হাতে থাকে, তাহলে রাইটিং লিখতে আপনার খুব বেশি সময় লাগবে না, 30 মিনিটের মধ্যে টাস্কটা লিখে ফেলতে পারবেন যদি আপনার হাতে আইডিয়া অ্যান্ড স্ট্রাকচার থাকে। আচ্ছা। তো ঠিক আছে, আমরা আমরা একটু আবার চলে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের হচ্ছে স্ট্রাকচার গুলা, এই পিডিএফটার মধ্যে স্ট্রাকচার গুলো আছে, স্ট্রাকচার গুলা কিভাবে লিখবেন। আর এখানে হচ্ছে আমাদের আইডিয়া জেন, এই দুইটা যদি হাতে থাকে তাহলে আপনাদের আর কিছু লাগবে না। তো এখন আসি রিডিং নিয়ে হালকা পাতলা একটা কথা। এটা হচ্ছে একটা হালকা একটু ট্রিক্স, যে রিডিংটা আসলে কিভাবে প্রতিটা, যেরকম গ্যাপ ফিল, প্রতিটা গ্যাপ ফিল, এই পিডিএফটা হচ্ছে একটা গ্যাপ ফিলের পিডিএফ, যে গ্যাপ ফিলের মধ্যে আসলে কোন ধরনের ট্রিক্স গুলো অ্যাপ্লাই করবেন, কোন ট্রিক্সটা অ্যাপ্লাই করবেন, কিভাবে অ্যাপ্লাই করবেন, সেই সম্পূর্ণ কিছু এই গ্যাপ ফিলের মধ্যে, এই ট্রিক্সের পিডিএফটার মধ্যে আছে, যে কিভাবে কিভাবে আপনার সলভ করতে হয়, মানে মেইনলি আমার ক্লাসের নোট। তাহলে এখন আসি হচ্ছে আমরা এটাই। আচ্ছা। তো এখানে আছে লিসেনিং এর ক্ষেত্রেও কিছু জিনিস আছে, লিসেনিং এমসিকিউ, লিসেনিং ম্যাচিং কিভাবে সলভ করবেন, তারপর লিসেনিং ম্যাপ কিভাবে আসলে সলভ করবেন। এখানে পুরো পিডিএফ এর মধ্যে এই যে লিসেনিং ম্যাপটা কোন কোন ট্রিক্স অ্যাপ্লাই করে সলভ করেন, এখানে আমি পুরোটা দেখাবো না, পুরোটা দেখাবো না। তো এটা জাস্ট হচ্ছে এখানে হালকা করে, এখানে কিন্তু এই ট্রিক্স গুলা দেওয়া আছে। ঠিক আছে, আমি চলে যাচ্ছি এখন হচ্ছে রিডিং এর সব থেকে ইম্পর্টেন্ট জিনিসটা, সেটা হচ্ছে রিডিং এর ট্রিক্স গুলা। এই পিডিএফটার মধ্যেও কিন্তু রিডিং এর সকল ট্রিক্স আছে। এবং এখানে মেবি এটা হচ্ছে আমাদের প্রায় 8.5 MB, মানে এটা প্রায় 30 পেজের একটা পিডিএফ। তো পিডিএফ এর মধ্যে আমার রিডিং এর টপিক ওয়াইজ যে ট্রিক্স গুলো আছে, সেই ট্রিক্স গুলো এখানে কিন্তু লেখা আছে, এই পিডিএফটার মধ্যে কিন্তু টপিক ওয়াইজ লেখা আছে। আমি জাস্ট হালকা একটু আপনাদেরকে দেখাই যে, এই যে প্রথমে আছে ইনফরমেশন ম্যাচিং। ইনফরমেশন ম্যাচিং এর ক্ষেত্রে আপনি কি কি ধাপে 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 কিভাবে আসলে লিখবেন, কিভাবে আসলে ইনফরমেশন ক্ষেত্রে কোন কোন জিনিসগুলোকে আসলে আপনাকে মাথায় রাখতে হবে, এইটা হচ্ছে পুরো আমার ক্লাসের নোট অ্যান্ড হচ্ছে এই টিক্সটা, পুরো টিক্স গুলো এখানে আছে। তো আপনারা এইটা পুরোটা এরকম টপিক ওয়াইজ কিন্তু আছে, এখানে সবগুলো টিক্স 1 2 3 4 5 এরকম করে দিয়ে দেওয়া আছে। ঠিক আছে। তো এই পিডিএফটা হচ্ছে আহ এরপরে চলে যাচ্ছি নেক্সট। নেক্সট হচ্ছে আমরা যদি দেখি, এটা হচ্ছে আমাদের কোন কোন ফ্রেজ গুলা পড়বেন, সেটা একবারে পুরো এখানে দাগানো আছে, 100% দাগানো আছে, যে কোন কোন গুলা পড়তে হবে, কোন কোন গুলা পড়তে হবে না। তারপরে হচ্ছে এখানে হচ্ছে আমাদের আইএলটিএস যে হচ্ছে মানে যে রাইটিং রাইটিং আইডিয়াস যে পিডিএফটা, সেই পিডিএফটাকে সামারাইজ করা হচ্ছে, এখানে আছে বাংলায়, বাংলায় করা আছে। তারপরে এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে, আমি যে প্যাস্টেল দিয়ে হচ্ছে আমি একটা ক্লাস নিয়েছিলাম, ইউটিউবে আপলোড করেছিলাম, যে প্যাস্টেল দিয়ে কিভাবে আসলে আইডিয়া জেনারেট করতে হয়। সেখানে বিগত বছরের যে কোশ্চেন্স গুলো আসছে 2023-এ এবং 2024-এ, এই লাস্টে যে কোশ্চেন্স গুলো আইএলটিএস রাইটিং এসেছে, সেই কোশ্চেন্স গুলো সকল কোশ্চেন্স এর আইডিয়া জেনারেট এই প্যাস্টেল দিয়ে এখানে করা আছে এই পিডিএফটার মধ্যে। তারপর হচ্ছে এই পিডিএফটা, এটা হচ্ছে একটা পিডিএফ, এই পিডিএফটার মধ্যেও সেম বিগত বছরে যে কোশ্চেন্স গুলো আসছে, এই দেখেন এটা হচ্ছে 18 মে 2023, তার মানে 2023 আর 2024 যে কোশ্চেন গুলো আছে সেগুলো বাংলা এবং ইংলিশ দুইটারই আইডিয়া জেনারেট করা আছে এই পিডিএফটাতে। এটা হচ্ছে বিগত বছরের শুধুমাত্র সাজেশন কোশ্চেন গুলার পিডিএফ। তো ঠিক আছে। ওকে। তারপরে চলে যাচ্ছি নেক্সট। আমি একটু আমার ডকুমেন্ট গুলো একটু দেখাচ্ছি, হালকা করে একটু দেখাচ্ছি, সব না। তো এই যে আর একটা, এই পিডিএফ গুলো দেখেন, এই যে ইয়েস, এই যে ট্রু ফলস নট গিভেন এর যে কিওয়ার্ড গুলা, কিভাবে কিওয়ার্ড গুলা নিবেন, কোন কোন কিওয়ার্ড গুলার উপর ডিপেন্ড করবে হচ্ছে আমার একটা ফলস হতে পারে, কোনটা ট্রু হতে পারে, এরকম জাস্ট হচ্ছে একটু আইডিয়া, এইগুলা গেস করা। এই অ্যাবিলিটিটা যদি আপনার মধ্যে থাকে, তাহলে আপনি কোশ্চেন্স কে অনেক বেশি পরিমাণে গেস করতে পারবেন এবং খুব ভালো একটা স্কোর কিন্তু নিয়ে আসতে পারবেন রিডিং এর ক্ষেত্রে। তাহলে এই দেখেন গ্যাপ ফিল, লিসেনিং এর গ্যাপ ফিলের উপরে পুরো এই পিডিএফটা আছে। তারপরে হচ্ছে আমাদের এখানে ট্রু ফলস নট গিভেন এর সকল টিপস এখানে আছে। এই যে হালকা একটু যদি আমি একটু যদি করি, তাহলে আপনারা ক্লিয়ার দেখতে পাবেন। এখানে এটা হচ্ছে 3 পেজের, জাস্ট এখানে ট্রু ফলস নট গিভেন আর এখানে কি কি আছে, এটা জাস্ট একটু হালকা করে একটু এই পিডিএফ এর মধ্যে আছে। তো আমি এরপরেও ট্রু ফলস নট গিভেন আর আরো কিছু ট্রিক্স হচ্ছে আমার নিজের পার্সোনাল নোটবুক, সেটাও আমি শেয়ার করি স্টুডেন্টদের মাধ্যমে, স্টুডেন্টের মধ্যে। আচ্ছা।
তারপর হচ্ছে আমরা যদি দেখি লিস্ট অফ হেডিংস, এটা হচ্ছে লিস্ট অফ হেডিংস এর ক্ষেত্রে এই পিডিএফটা কোন কোন জিনিস হচ্ছে লিস্ট অফ হেডিংস এর ক্ষেত্রে আমাদের লাগবে সেটা, তারপর ইনফরমেশন ম্যাচিং এর ক্ষেত্রে কোন কোন জিনিস লাগবে এরকম। তো এরকম আরো অনেক কিছু আমাদের উপরে আছে। তো এই পিডিএফ গুলো হচ্ছে আপনাদের অনেক কাজে লাগবে, আমি আশা করি যে এইগুলো যদি আপনারা সলভ করেন তাহলে অনেক কাজে লাগবে। এবং আপনাদের পুরো রিডিং এর একেবারে প্রথম থেকে লাস্ট পর্যন্ত যতগুলো আইটেম আছে, সামারি থেকে শুরু করে সবকিছুর ট্রিক্স আপনাদের হচ্ছে আমি প্রোভাইড করি এবং সম্পূর্ণটা প্রোভাইড করি। আশা করি যদি এটা যদি আপনি 100% কাজে লাগাইতে পারেন এবং এই জিনিসগুলো যে রিসোর্স গুলো যদি আপনি কাজে লাগাইতে পারেন, আপনি কিন্তু ভালো একটা ব্যান্ডেজ ফোন নিয়ে আসতে পারবেন। তো আপনাদের এই ব্যাপারটাই হচ্ছে আমি একটু আপনাদের সাথে ব্যাপারগুলো নিয়ে একটু শেয়ার করি যে আমি শুধুমাত্র ক্লাস নিয়ে যে তাই না, এবং ক্লাসের পাশাপাশি হচ্ছে আমি যত ট্রিক্স আছে সেই ট্রিক্স গুলো কিন্তু প্রোভাইড করি। তো ট্রিক্স গুলো যদি আমি আপনাদেরকে প্রোভাইড করতে পারি, আমি আপনাদেরকে যদি দিতে পারি, তাহলে আমি আশা করতে পারি যে আপনারা একটা ভালো স্কোর কিন্তু নিয়ে আসতে পারবেন এবং আপনাদের ওই স্কোরটা অনেক বেশি পরিমাণে বুস্ট করবে। তো স্কোর বুস্ট করার মেইন যে জিনিসটা সেটা হচ্ছে আমার টাইম ম্যানেজমেন্টটা ঠিক মতো করা, আমি স্ট্র্যাটেজিটা কোনটা অবলম্বন করে সলভ করতে সেটা যদি আমার খুব সুন্দর থাকে, তাহলে স্কোরটা বুস্ট করবে। আর হচ্ছে আমি টিপস গুলো যদি ঠিক মতো অ্যাপ্লাই করতে পারি, তো আপনারা যদি টিপস গুলো ঠিক মতো অ্যাপ্লাই করতে পারেন, তখন আমি কনফার্ম যে আপনারা ভালো একটা ব্যান্ড স্কোর গেইন করতে পারবেন, 100% পারবেন। তো এখন রিডিং এর আসলে আপনাদের মনে হয় না যে রিডিং নিয়ে আর কোনো প্রবলেম ফেস করতে হবে? যদি এই জিনিসগুলো আপনি ভালো মতো জানেন তাহলে রিডিং নিয়ে মনে হয় না আপনাদের আর কোনো প্রবলেম ফেস করতে হবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া থাকবে। কিন্তু পরিশেষে একটা কথা বলি, এই যে এত কথা, এত এত ফ্যাসিলিটিস, এই জিনিসগুলো আসলে পাবেন কিভাবে? এগুলা পাবেন হচ্ছে রিডিং এর আমি একটা স্পেশাল ব্যাচ আনতাছি। তো শুধুমাত্র রিডিং অ্যান্ড হচ্ছে রাইটিং এর উপরে, যদি যারা এই ব্যাচটা আসলে চাচ্ছেন রিডিং এন্ড রাইটিং এর উপরে, সাথে লিসেনিংটা পুরোটাই হচ্ছে ফ্রি দিয়ে দিব আপনাদের। যারা যারা চাচ্ছেন তারা তারা হচ্ছে আপনারা আমাকে কমেন্ট, মেইনলি আমার হচ্ছে এখানে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব, আপনারা সেই হোয়াটসঅ্যাপ নাম্বারের সাথে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন, তাহলে হচ্ছে আপনারা ব্যাচে অ্যাড হতে পারবেন। সিট হচ্ছে মাত্র 50টা সিট থাকবে এই ব্যাচটা, একেবারে নতুন একটা ব্যাচ আমরা আনতাছি, ঈদ উপলক্ষে ব্যাচটা আনতাছি, একটা বড় ডিসকাউন্ট থাকবে। এবং মাত্র এইখানে আপনাদের, শুধু এইখানে আমি জাস্ট হচ্ছে একটা অংশ দেখাইলাম, আমার কিন্তু প্রচুর পরিমাণে এরকম মেটেরিয়ালস আছে, প্রচুর পরিমাণে মেটেরিয়ালস আছে, সব মেটেরিয়ালস হচ্ছে আমি আপনাদেরকে প্রোভাইড করব। জাস্ট একটা অংশ দিলাম, নেক্সট পার্টে আমি দেখবেন আরো অনেক অনেক মেটেরিয়ালস না আপনাদের সাথে আসছি। তো এই সব মেটেরিয়ালস আপনারা পাবেন এবং সাথে আমার তো ক্লাস পাবেন, রিডিং রাইটিং সাথে লিসেনিংটা ফ্রি। এবং ঈদ উপলক্ষে একটা বড় ডিসকাউন্টই হচ্ছে কোর্সে অ্যাড হতে পারবেন, মাত্র 50টা সিট। যারা চাচ্ছেন আজকে থেকেই অ্যাড হতে পারবেন। আমার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, সেই